আজকের রাতটা আমার স্পেশাল করে দাও প্লিজ। হ্যাঁ, অনেক স্পেশাল করে দেব। আর আজকে তোমাকে নিউ একটা এক্সপিরিয়েন্সের সাথে পরিচয় করে দেব। হ্যাঁ, আই জাস্ট মে লাইক কখন দিচ্ছ? এত ধৈর্য ধরে হইও না, একটু অপেক্ষা করো। হাত ধরতেছো কেন? আজকে তোমার হাত বাঁধা থাকবে, যা করার সব আমি করব। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমি কি করি। যাইবা নাকি? যাওয়ার জন্যই তো এখানে দাঁড়াইছি। আর আমার নিতে হইলে কিন্তু কোনো মোলামুলি করুন যাইব না, একদম বরাবর 2000 টাকা দাম লাগবে। স্টুডেন্ট মনে হয়? হুম, বাহ, আজকালকার দেখি স্টুডেন্টরাও এই লাইনে নামলে আইছে। দেখ ভালো, আমি স্টুডেন্ট দিয়ে কে করবো? আমার তো দরকার তোরে। আচ্ছা 1000 টাকা দেবো, চল চল। আমি তো আপনার প্রথমেই কইছি আমার নীলা তো মোলামুলি করুন যাইব না, একদম বরাবর 2000 টাকা দাম লাগবে। বাহ, মাত্র 2000 টাকার জন্য কলেজ ছাত্রী রাস্তায় নেমে পড়ছে। আমি না হয় কলেজের ছাত্রী হয়ে রাস্তা দাঁড়াইছি, আপনি কই থেকে আসলেন শুনি? আমি আমার অফিস থেকে আইছি। আমার বাপের অনেক টাকা জানোস, এত টাকা যে টাকা ফালানোর কোনো জায়গাই নেই। কিন্তু আমার না তোর মতো সুন্দরী পিছে টাকা খরচ করতে খুব ভালো লাগে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, আপনার বাবা তো মেলা বড় লোক, তাইলে আপনি যে এইসব কাজ করেন আপনার লজ্জা লাগে না? আরে লজ্জা লাগার কি আছে? তোর মতন সুন্দরী লজ্জা পাইলে হইব? কাছে আইতে হইব, আদর করতে হইব। আচ্ছা আমার না তোর শুইতেছে না, চলো চলো। আজকের রাতটা আমার স্পেশাল করে দাও প্লিজ। হ্যাঁ, অনেক স্পেশাল করে দেব। আর আজকে তোমাকে নিউ একটা এক্সপিরিয়েন্সের সাথে পরিচয় করে দেব। হ্যাঁ, আই জাস্ট মে লাইক কখন দিচ্ছ? এত ধৈর্য ধরে হইও না, একটু অপেক্ষা করো। হাত ধরতেছো কেন? আজকে তোমার হাত বাঁধা থাকবে, যা করার সব আমি করব। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমি কি করি। তাড়াতাড়ি 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 করো প্লিজ। ওই দেখি বেড়াও। আরে হাত বাইতে দূরে দাঁড়ায় আছো, কাছে আসো। আসবো, আমি তোমার এতটা কাছে আসবো যে নিঃশ্বাস থেকেও বেশি কাছে আসবো। আমি তোমার মতো সিংহ ক্ষুধা মেটানোর জন্য আমি যথেষ্ট না, তাই একটা বাঘিনীর প্রয়োজন। তাই তোমার জন্য আরেকটা আইটেম রেডি আছে, এখনই আসবে। Really? I'm so excited. I just love threesome. কোথায় কোথায় নিয়ে আসো? না আনো না, তাড়াতাড়ি নিয়ে আসো। কই আসো। Oh my God! কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তুমি না 6 মাস আগে এলাকা থেকে চলে গেছো, তুমি এখানে আসলা কেমনে? কি হইতেছে এগুলা? তুই কি করে ভাবনি তোর মতো একটা নরপশুকে আমার নিজের হাতে শাস্তি না দিয়ে এই গ্রাম থেকে আমি চলে যাব? মনে আছে সেই দিনটির কথা? কি রে, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিছস? তুই জানোস আমি কে? আমি যদি চাই এখন এই মুহূর্তে তোর কত বড় ক্ষতি করতে পারবো তোর কোনো আইডিয়া আছে? আমি যদি চাই না, এখন যে তোরা সময় দিলাম, এই ভিডিওটা আমি যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেব। তখন তোর কি অবস্থা হবে তুই জানোস? হ্যাঁ, সমাজের মানুষ তোর সিসি করব, তোর দিকে থু দিব। আপনি দয়া করে এই ভিডিওটা কোথাও ছাড়বেন না। এই ভিডিওটা যদি আপনি ছাড়েন, আমার বাড়ির মানুষ যদি দেখতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার পড়াশোনা বন্ধ করে দিবে। আর এই যে সমাজের লোকজন আমাকে নষ্ট মেয়ে বলবে, আমাকে খারাপ মেয়ে বলবে। তাহলে আমার একটা শর্ত আছে, শর্তে রাজি হয়ে যা, আমিও ভিডিও ডিলিট করে দিব। কি শর্ত? আমার লোকে আজকে রাখতে থাক। এটা আমার জীবন চলে গেলে কখনোই সম্ভব না। তাইলে তো এই ভিডিওটা আমার ভাইরাল করতে হবে। আর যদি এই ভিডিওটা ভাইরাল হয়, তোর কি হতে একটাবার চিন্তা করে দেখছোস? কাউরে মুখ দেখাইতে পারবি না,
বাসায় ঢুকতে পারবি না, স্কুল কলেজে যাইতে পারবি না, রাস্তাঘাটে বেরোইতে পারবি না। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিই না? আ, 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 আ। কি মনে করছো এত সহজ? এত সহজ। এখন এই ভিডিওটা আমি ভাইরাল করবো, আর ভিডিওটা যদি ভাইরাল হয়, একটা বার চিন্তা করে দেখ, মানুষের সামনে তুই মুখ দেখাবি কেমনে? সবাই তো তোরে নিয়ে সিসি করবো। আয় হায় হায় রে, নষ্টা ভাইয়া রে, নষ্টা ভাইয়া। এই নষ্টা ভাইয়ের যে কি হইব না, দেখ। শান্তি শান্তি শান্তি। এ আল্লাহ, এখন আমি কি করব? এই জানোয়ারটার হাত থেকে আমাকে কে রক্ষা করবে? এই ভাইয়া, তোমার রেট কত? চাচা, আপনি এসব কি কথা বলছেন? আপনি এই বুড়ো বয়সে, আমি আপনার নাতির বয়সী, আমার রেট কত আপনি এইসব জিজ্ঞেস করছেন? ভালা মানুষ সাজছে, হ্যাঁ? ছেলেদের সাথে আকাম কুকাম কইরা মোবাইলে ভিডিও বানাইয়া তারপরে ছাড়ো, হ্যাঁ? যুবক বুইরা সবার রাইতের ঘুম হারাম কইরা দেও, আর বই খাতা নিয়া সমাজের কাছে একটা ভালা মানুষ সাজছ। এই মেয়া, তোমার বাড়ির মানুষ প্রতিবেশী তোমার এই ভিডিও দেখে না? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নাকা কিচ্ছু জানে না, নিজের ভিডিও নিজেই জানে না। এই যে দেখো, দেখছো? তার মানে ওই দিন ওই ছেলেগুলো আমার ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আর চাচা, আপনি সেই ভিডিও দেখে আমাকে এসে কথা শোনাচ্ছেন? কোথায় আপনি সেই ছেলেটাকে, একটা মেয়েকে ইপটিজিং করার কারণে আইনের আওতায় নিয়ে আসবেন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, আপনি সেটা না করে এখানে এসে মজা নিচ্ছেন? এই লজ্জা তো আমার না, এই লজ্জা তো আপনাদের পুরুষ জাতির, যারা মেয়েদেরকে এরকম নিচু চোখে দেখে। এই মেয়া, এই বেশি ভাষণ দিও না, বুঝছো? তোমার মতো নষ্ট মায়ার ভাষণ শোনার মতো ইচ্ছা আমাকে নাই। আমরা যদি নষ্ট নারী হয়ে থাকি না, তাহলে আপনারাও নষ্ট পুরুষ। কারণ একটা পুরুষ মানুষের হাত ছাড়া কখনো কোনো মেয়ে নষ্ট হয় না। আর আপনার তো বয়স হয়েছে, এক পা কবরে চলে গিয়েছে, আপনি কোথায় আল্লাহ বিল্লাহ করবেন সেটা না করে আপনি এইসব ভিডিও দেখছেন? এই মেয়া, এই তোমার মতন মাইয়া এই সমাজ থেকে ঝাড়ু পিঠা দিয়া বাইর করে দেওয়া দরকার। কারণ তোরা যদি সমাজে থাকো, তবে আরো মায়া নষ্ট হয়ে যাইব। এই সমাজে কেউ পুরুষের অপরাধ দেখে না, সবাই শুধু নারীদের অপরাধটাই দেখে। পুরুষের অপরাধ দেখেও না দেখার গান করে থাকে। এখন আমি করবো, আমার ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে, আমি বুঝতেছি না এখন আমি কি করবো। এই দাঁড়া, দাঁড়া, ওখানে দাঁড়া, একদম বাড়ির মধ্যে ঢুকবি না। মা, তুমি আমাকে মারছো কেন? চেয়ারম্যান এসে কয়ে গেল তুই নাকি কলেজে গিয়ে খারাপ কাজ করিস, তোর কি সব খারাপ ভিডিও বাইরেছে। এই, আমি কি তোরে এই জন্য কলেজে পাঠাই? হ্যাঁ, মানুষের বাড়িতে কাম কইরা কত কষ্ট করে তোরে পড়ালেখা করাইতেছি, মানুষের মুখে এসব কথা শুনোনের লেগা? মা, ও মা, তুমি বিশ্বাস করো আমি এরকম কোনো কাজই করিনি। ওই ছেলেটা আমার পিছন থেকে ভিডিও করেছে, আর আমি ওর গায়ে হাতও তুলেছি। আমি ওর গায়ে হাত তোলার কারণে ও আমার ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছে। চুপ কর, তুই একদম আমার মা কয়ে ডাকবি না। চেয়ারম্যান এসে কয়ে গেল তোর লেগে নাকি সমাজ নষ্ট হয়ে যাইতাছে। তুই যদি এই বাড়িতে থাকস তাহলে আমাকে সবাই বাড়ি থেকে বাইর করে দিব, তুই আর এই বাড়িতে থাকবি না। আমার কারণে সমাজ নষ্ট হচ্ছে কেন মা? আমি কি করেছি? একটা ছেলে যখন একটা মেয়ের সাথে ইপটিজিং করে তখন সমাজ নষ্ট হয় না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ছেলেদের কারণে সমাজ নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় মেয়েদের কারণে। আসুক চেয়ারম্যান, আমিও দেখবো চেয়ারম্যান এসে কি করতে পারে। চেয়ারম্যান এসে বাইর করে দিক আর না দিক, আমি তোর এই বাড়িতে রাখবো না, আমি তোরে বাইর করে দিব। আল্লাহ যা সর্বনাশ করে তা তো করছেই। তুই বাড়ি থেকে বাইর হ, যা বাইরেও করতেছি, বাইর হ।
আল্লাহ, আমার একটা মাত্র ভাই আল্লাহ তুমি। হ্যালো, হ্যালো, এই যে ম্যাডাম, আপনি কি আমার সাথে ব্যবসা করতে চান? কিসের ব্যবসা? আমি তো কাউকে বলিনি ব্যবসার কথা। আর আপনি কোথা থেকে কি বলছেন? আরে ম্যাডাম, কিসের ব্যবসার কথা বলছি বুঝতে পারছেন না? না, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ম্যাডাম, এক রাতের জন্য আপনার 2000 টাকা দেবো। যদি আপনি কাজ করেন তাহলে আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে। চুপ কর, বেদব একটা। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? তোর পরিবারে কি তোর মা বোন নেই, নাকি তাদেরকে দিয়েও এইসব কাজ করাস? আরে ম্যাডাম, আপনার তো হট ভিডিও ভাইরাল হয়েছে, তাতে সমস্যা নাই। আর আমরা বললে সমস্যা। তুমি কি মতে কাজ করবা? তাহলে আমি কাস্টমার ব্যবস্থা করে দিই। এই ফোন রাখ। হে আল্লাহ, আমি এখন কি করব? এই সমাজের পশুরা তো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না না, আমার এই জীবন আমি রাখবো না। আমি মরে যাব। হ্যাঁ, আচ্ছা, ওটা নিয়ে তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি একটু রাখতেছি। এই, তুই এই গ্রামে কি করো? তোর মায়ের নামে কইছে তোর বাড়ির থেকে বাইর করে দিতে। চেয়ারম্যান সাহেব, মুখ সামলে কথা বলবেন। আপনি কাকে নষ্ট মেয়ে বলছেন? নষ্ট মাইয়া কমু না তো কি কমু? যে মাইয়া পোলাগুলোকে খারাপ ভিডিও করে বেড়ায়, এই মাইয়ারে নষ্ট কমু না তো কি কমু? আচ্ছা, আপনি কি ভিডিওটা ভালো করে দেখেছেন? ভিডিওটার মধ্যে কিন্তু ছেলেটা মেয়েটাকে জোর করে ভিডিও করতেছে আর ইডিট করে এরকম নোংরামো করেছে। আর আপনি কি না তার প্রতিবাদ না করে আমাকে নষ্ট মেয়ে বলছেন? আপনি কি জানেন ওই শফিক ছেলেটা কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করেছে? ওই তাকে তো গ্রাম থেকে বের করে দেননি, বরং আপনারাই তাকে এই গ্রামে আশ্রয় দিয়েছিলেন। ওইখানে ওই পোলার কোনো দোষ ছিল না, দোষটা ওই মাইয়ারই ছিল। কারণ মাইয়া গ্রামের মধ্যে উল্টা পাল্টা ড্রেস পরে হাঁটাহাঁটি করত। হ্যাঁ, এখন তো আপনি সেই কথাই বলবেন। সমাজে ছেলেরা যতই অপরাধ করুক না কেন, এই সমাজে কখনো তারা অপরাধী হয় না। আর একটা মেয়ে অপরাধ না করেও না সমাজের চোখে অপরাধী। আচ্ছা শোন, আমি তোরে কিছুই কমু না, এই গ্রাম থেকেও চলে যাইতে হইব না। তুই শুধু একটা রাতের জন্য আমার সময় দিবি। চেয়ারম্যান সাহেব, এটা হচ্ছে আপনার আসল রূপ। এই যে আপনি আমাকে কথাটা বললেন, এই কথাটার কারণে এখন কি সমাজ নষ্ট হচ্ছে না, নাকি আপনারা বড় লোক বলে সব অপরাধগুলো ধামাচাপা দিয়ে রাখেন? তোরে আমি দেখে নিব, তুই এই গ্রামে কেমনে থাকস। থাম, ছেলেটা কি করছিস তুই? এগুলা এভাবে কেন নিজের জীবনটা শেষ করে দিচ্ছিস? আমাকে ওটা দেন, আমি আর বাঁচতে চাই না। এত অপবাদ আমি আর সহ্য করতে পারতেছি না। তুই তো কোনো অপরাধ করিসনি, তাহলে তুই কেন মরবি? তুই কেন শাস্তি পাবি? শাস্তি পাবে সে যে তোর সাথে অন্যায় করছে। সে তো ছেলে মানুষ, কোটিপতি বাবার একমাত্র ছেলে, তাকে কে শাস্তি দিবে? শোন, তোকে একটা কথা বলি, আমরা মেয়েরা চাইলে এমন কিছু নাই যে না করতে পারি। তুই শুধু আমার উপর ভরসা রাখ, এই অন্যায়ের প্রতিবাদ আমি করবই। কিন্তু তুই কি করে শাস্তি দিবি? তুই দেখ আমি কিভাবে শাস্তি দিই। চল আমার সাথে। এখন তুই বল, তোকে আমি কি শাস্তি দিব? তার মানে তুই আমার এখানে প্ল্যান করে আনছিস না? প্রস্টিটিউট সাইজা তুই আমার প্ল্যান করে আনছিস? হ্যাঁ, প্ল্যানটা আমাদেরই ছিল। যে হাত দিয়ে তুই 1000টা মেয়ের জীবন নষ্ট করেছিস না, সেই হাতটা আমি তোর কেটে ফেলব। না 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 না, প্লিজ প্লিজ আমারে মাফ করে দাও। তুই কি ভেবেছিস মেয়েরা দুর্বল? আরে মেয়েরা তো মায়ের জাত, মায়ের জাত কখনো দুর্বল হয় না। আজকে তুই দেখবি তোর সাথে আমরা কি করি। প্রিয়া, করে দাও আমার। আরে কি করতেছ? কি করতেছ? কিরে অ্যাডাম, খুব তো অ্যাডাম দেয়াইছিলি, এখন কই গেল তোর অ্যাডাম? হ্যাঁ, কোনো অ্যাডাম দেয়াইতে পারস না? এলাকার মধ্যে তোর গরমে থাকাই যায় নাই, কিন্তু মানুষ বলে মূল্যায়ন করস না। এখন কই গেল? এখন রাস্তা ফকিনের মতো খালি ঘুরস। আত কই আত? এখন আর গাড়ি চালাস না? সব 7 মিনিটটা গেছে না? এখন আর পারবি না। এখন চাইলেও মানুষের লোক কোনো কথা কইতে পারবি না। কিরে এমনি চাই রিসোর্স কে লিগে একটা চোখ দুটো খুললাম, চিরস যখন চোখ দুটো খুললাম না, চোখে আর দেখতে পারবি না কিছু, খালি এমনি খালি ঘুরবি খালি, আর কিচ্ছু চোখ দেখবি না। আল্লাহ শয়তান। ওই রাখ, এখন তো ভিক্ষা করবি কেমনি? তো তুই হাতও নাই।
তোর হাত দুইটা খায়া লাইছস, এই তোর দুইটা দিয়ে গেলাম, মন চাইলে কিছু খায়া নিস যা। ভাইজান, ভাইজান আমার একটু সামনে নামাই দিবেন, এই যে মোটটার এখানে। এই বেড়া, তোর এখানে আই নেবো, তোর তো টাকা নাই, আর টাকা ছাড়া আমি কোনো লোক তুলি না। ভাইজান একটু নিয়ে গেলে খুব উপকার হইতো, শরীরটা খারাপ লাগতেছে। না না না, তুই তো ফকির নি, তুই প্রতিবন্ধী, তোর কাছে কোনো টাকা আছে? টাকা ছাড়া আমি কোনো লোক তুলি না। আর তুমি তো ফকির নি, তোমার টাকাই নাই, তোমার তুলমুখে